স্নিগ্ধাপুর নামক একটি গ্রামে একজন কৃষক তার স্ত্রী ও একটি মেয়ের সাথে বসবাস করত। কৃষকের ছিল একটি ধূর্ত ভাই। কই গো গিন্নি, কই গেলা? আমারে কিছু খাইতে দাও। আমি একটু খাওয়া দাওয়া করে সবজি বাগানে যামু। সবজি বাগানটা একটু দেখে আসি গা। ওগো, তুমি বসো, আমি তোমার খাবার নিয়ে আসতেছি। আমগো উত্তরের কোণে যে মাঠটা আছে না, ওই মাঠে অনেক ভালো শশা হইছে, আর জিঙ্গাও খুব ভালো হইছে। হইলে এবার ভালোই হবে, তুমি এবার খাইয়া নাও। খাইতাছি তো। শোনো, মাঠের দিকে যাইতাছি, মেঘলারে দিয়ে আমার খাবারটা পাঠাইয়া দিও। আর ওর লগে তুমিও যাইও দুপুরে, দুইজনে মিলা শশাটি তুইলা ফেলমু। এতে কইরা শশাগুলি তাড়াতাড়ি তুইলা বাড়িতে চলে আইতে পারমু। আচ্ছা, ঠিক আছে। আমি তাইলে এখন যাই, তুমি থাকো। আচ্ছা, ঠিক আছে। মা, অনেক বেলা হইল যে, বাবা সেই কখন মাঠে গেছে। দাও, বাবার খাবারটা দাও, আমি বাবারে দিয়ে আসি। দাঁড়া মা, আমি একটু খাবারটা গুছাইয়া দেই, তারপর তুই নিয়ে যা। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমি দাঁড়াইতাছি। এইসব দেখে কৃষকের ভাই ও বউয়ের অনেক হিংসে হয়। দেখো দেখো, কি দেমাগ হয়েছে এদের। তাই তো দেখতাছি, 2 দিন একটু নিজের ফসল ভালো হইছে, তাই দেখো না কেমন করতাছে সব। তোমার ভাইটা না বেশি বেশি। তোমার বাপ তো তোমার ভাইরে ভালো ভালো সব জমি দিয়েছে, এখন ভালো ভালো সব ফসল ফলায়। আর তোমায় কি দিয়েছে, তুমি এখনো এমন? যা ইচ্ছা তাই করুক, ওর ভালো কি আর আমার চোখে সহ্য হইব? আমি তো এটা কখনোই হইতে দিব না। দেখো আমি এখন কি করি। কি করবে তুমি? আমি ওরে একদম পুরা নিঃস্ব বানায় দিমু। এবার ওরা যদি শায়েস্তা হয়। ও মা, মা, বাবা তোমারে মাঠে যাইতে কইছে। তুইও চল আমার সাথে, একা একা বাড়িতে থাইকা কি করবি? আচ্ছা, ঠিক আছে, চলো। শুনতেছো? কি করতেছো তুমি? এই তো আমি শশা ক্ষেতটা বয়ে বয়ে একটু নিরাইতেছি। তুমি জমির ওই পাশেতে কয়টা শশা তুলতে শুরু করো। আজকে কিছু শশা তুলে নিয়া বাড়িতে চলো, কাল না হয় আবার তুইলো। আচ্ছা, ঠিক আছে। রাতের বেলায় কই গো বউ, কই তুমি? আমার একটু খাওন দাও তো। হ্যাঁ, দিছি দিছি। আজ তো তারা কেন? তারা তো থাকবই, দেখো না আজকে আমি কি করি। কি করবে গো? হ, এখন খাওন দাওন শেষ কইরা ভাইয়ের মাঠে আগুন দিয়া দিমু, দেহি কেমনে হয় বাসে। এত বড় কাজ তুমি করতে পারবে? হ, কেন পারমু না? দেখো না আজকে আমি কি করি। আইজি দেখবো কত ধানে কত চাল। তাহলে আর দেরি করো না, এবার চলো যাই, চুলা থেকে আগুন ধরাই নাও। এইবার ওর মাঠটাতে আগুন জ্বালায় দেই। হ্যাঁ, আর দেরি করো না। তারপর পলাশ ও তার স্ত্রী মিলে কৃষকের সব শশা ও ঝিঙার ক্ষেত পুড়িয়ে দেয়। গিন্নি, কই গেলা? চলো সবাই মিলে একটু মাঠে যাই। চলো, তাড়াতাড়ি যাইতে হইব। তারা মাঠে পৌঁছে গিয়ে দেখে সব ক্ষেত পুড়ে গেছে। হায় হায়, এই কি সর্বনাশ হয়ে গেল আমার। আমার তো সবকিছু শেষ হয়ে গেল। আমি এখন কি খাইয়া বাঁচমু? এত কষ্ট করে চাষ করছিলাম, কেমনে কইরা পুড়ে গেল সবকিছু। হায় হায়, ওরা কপাল আমার।
কি করবো এখন? সব শেষ হয়ে গেল নিমিষে। ভাবছিলাম এবার কিছু টাকা পয়সা হইব, তো কিছু হইল না, সব শেষ হইয়া গেল। মা, বাবা, তোমরা কষ্ট পাইও না, আমি তোমাদের সব কষ্ট দূর কইরা দিব। মা রে, তুই কেমনে পারবি? আমগো তো সব শেষ হয়ে গেল, এখন তো আর কোনো উপায়ই নাই। কিছু একটা করমুই বাবা, তুমি চিন্তা কইরো না। এই বলে মেঘলা সেখান থেকে চলে আসে আর ভাবতে থাকে সে কি করবে তাদের জন্য। সে কোনো উপায় খুঁজে না পেয়ে মন খারাপ করে মনের দুঃখে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে একটা ফুলের বাগানে গিয়ে পৌঁছায়। ও মা, কি সুন্দর ফুলের বাগান! এত সুন্দর ফুল আমি জীবনেও দেখি নাই। এত ফুল, খুব সুন্দর লাগতাছে। কথা বলে মেঘলা একটি বড় দেখে হলুদ ফুল তোলে। সাথে সাথে তার মধ্য থেকে বেরিয়ে আসে একটি সুন্দর পরী। কে তুমি? আর তুমি এখানে কোথা থেকে আসলা? তুমি আমার অভিশাপ মুক্ত করেছো সোনা। আমি অনেক দিন ধরে এই ফুলের মধ্যে বন্দি হয়েছিলাম। কিন্তু কিভাবে তুমি এই ফুলের ভেতর বন্দি হয়েছিলা? আসলে একজন অসাধু জাদুকর আমাকে খুব খারাপ প্রস্তাব দেয়। আমি তাতে নারাজি হওয়ায় সে জাদু করে আমাকে ফুলের মধ্যে বন্দি করে রাখে গভীর জঙ্গলে। আর বলেছিল, তোকে যদি কখনো কোনো লোক এসে ফুলটা ছিঁড়ে, তাহলে তুই মুক্ত হবি। ও আচ্ছা, তাইলে এই ব্যাপার। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করেছো। তুমি যা চাইবে তাই পাবে আজ। তার আগে একটা কথা বলো তো, তুমি গভীর জঙ্গলে কি করছো? আসলে আমগো একটা শসা আর ঝিঙ্গার ক্ষেত ছিল, অনেক ফসল হইতো সেখানে। কিন্তু একটা ষড়যন্ত্র কইরা আমাগো সব কিছু পুড়াইয়া দিছে। তুমি আর কোনো চিন্তা করো না সোনা, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। কিন্তু তুমি কিভাবে দূর করবা আমগো সব কষ্ট? শোনো, এই বীজগুলো ধরো। এখানে অনেক ধরনের ফুলের বীজ আছে। এগুলো যদি তুমি বপন করো, তাহলে কিছুদিনের মধ্যে অনেক ফুল গাছ হবে এবং ফুল গাছ থেকে অনেক সুন্দর সুন্দর ফুল হবে। তুমি সত্যি কইতাছো? হ্যাঁ, আর এই থেকে যে ফুল হবে, তুমি সেগুলো বাজারেও বিক্রি করতে পারবে। এই ফুলের সুঘ্রাণ পেয়ে সবাই কিনতে আসবে, আর তোমার ফুলের বাগানও অনেকে দেখতে আসবে। তোমারে অনেক ধন্যবাদ, এইসব যেন হয়। হ্যাঁ মা, সব হবে, তুমি আর কোনো চিন্তা করো না। তুমি আমারে আশীর্বাদ করো, আমি যেন ভালো কিছু করতে পারি। অবশ্যই, এখানে আর দেরি করো না, এখানে বিপদ হতে পারে। আর তোমার বাড়িতে তোমার মা বাবা তোমার জন্য চিন্তা করতে পারে। যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। ঠিক আছে, আমি তাইলে যাই। তুমি ভালো থাইকো পরি। ঠিক আছে, বিদায়। তারপর মেঘলা বাড়িতে চলে আসে। সে তার বাবা মাকে সবকিছু খুলে বলে। তুই সত্যি কইতাছস মা? হ্যাঁ মা, আমি সব সত্যি কথাই কইতাছি। দেখো, আবার আমাগো অনেক ভালো কিছু হইব। চল রে মা, আমরা জমিতে গিয়ে নিরাইন দেই, তারপর এই ফুল গাছগুলি লাগায় দিমুনে। তারপর তারা ফুলের বীজগুলো লাগিয়ে দেয়। কয়েকদিন পরে দেখো বাবা, দেখো কত সুন্দর ফুল গাছ হইছে, আর ফুলের গাছে কত সুন্দর সুন্দর ফুল হইছে। হরে মা, তাই তো দেখতাছি। দেখ দেখ, ফুলের কত সুন্দর ঘেরান বাইরেইতাছে।
ভালো হইছে বাবা, এইবার তুমি এই ফুলগুলা তুলে নিয়ে বাজারে বিক্রি করো। আচ্ছা ঠিক আছে রে মা। ফুল নিবেন? ফুল আমার কাছে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। আমার ফুলে অনেক সুন্দর ঘ্রাণও বাইর হয়। ফুল নিবেন? ফুল। আরে ভাই, তোমার ফুলের গন্ধ তো অনেক সুন্দর। দাও দাও, আমারে কিছু ফুল দাও তো। ফুল বিক্রি করতে করতে সারা গ্রামে কৃষকের ফুলের কথা ছড়িয়ে পড়ে। দেখছো বাবা, পরীর কথাগুলা সত্যি হইছে। ওই পরীর জন্য আমরা এত সুখের মুখ দেখতে পারতাছি। তুই সিলি বইলাই আজ আমরা বাচ্চা গেলাম রে। অন্যদিকে কৃষকের ভাই পলাশ ও তার বউ এসব দেখে অবাক হয় আর হিংসে জ্বলতে থাকে। তারা কিছু করতে পারে না। আরে, ওরা ফুলের বাগানটা কিভাবে করতে পারলো? ভেবেছিলাম তো ওরা দাঁড়াতেই পারবে না। জানি না কিভাবে হইছে, এর পিছনে তো কোনো কারণ আছেই। আমি তো ওদের ফুলের বাগানে গেছিলাম, গিয়া ফুলের বাগানটা নষ্ট করতে চাইছিলাম, কিন্তু পারি নাই। আমি যতবারই ফুল ছিঁড়ছি ততবারই আবার নতুন করে ফুল গজাইছে। কি বলো, তাই নাকি? এসব কিভাবে সম্ভব? এখন আর ওকে কোনো ক্ষতি করা যাইব না। কেন যাবে না? না না, অগ ক্ষতি করতে যায় যদি আবার আমার নিজেরই ক্ষতি হয়, তাই আর এসব করা যাইব না। ওরা অগ মতো থাক, আমি আমার মতো থাকি। ঠিকই বলেছো। অন্যদিকে কৃষক এত কিছু দেখে অনেক খুশি হয় আর তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এবং তারা খেয়ে শান্তিতে জীবনযাপন করতে থাকে। আর দীপক ভাই যে এখানে বৈশা বৈশা কি করতাছো? কি আর করমু রে ভাই, দেখতাছই তো মাঠে একদমই ফসল ভালো হয় নাই। ভালো বীজ বললে তো ফসল ভালোই হয়। আমি তো ভালো ফসলের বীজই বুনছিলাম রে ভাই, কিন্তু কে জানে এই অবস্থা হইব। কি আর করবা ভাই, এখানে বৈশা থাইকা তো আর কোনো লাভ নাই। হরে ভাই, বাড়িতে বউ পোলা পাই আছে, তাদের মুখে দুমুঠো খাবার তুইলা দিমু তাও ঠিক মতো পারি না। এত চিন্তা কইরা লাভ নাই ভাই, উপরওয়ালার কাছে দোয়া করো, নিশ্চয়ই সামনে তোমার ভালো কিছু হইব। কত কষ্ট কইরা ধানের বীজগুলি লাগাইছিলাম, ভাবছিলাম এবার ধানের ফসলটা ভালোই হইব, এইবারকার সংসারটা ভালো মতোই চালাইতে পারমু, তা আর হইল না। ভাই, এখানে বৈশা থাইকা দুশ্চিন্তা না কইরা বাড়িতে যাও। বাড়িতে গিয়ে এরপরে কি করবা সেটা নিয়ে ভাবো, তাই লেগা কাজে লাগবো। তুমি ঠিকই কইছো ভাই, যাই, বাড়ির দিকে যাই। কি গো, সেই কবে টাকা ধার নিছো, আজ অব্দি দিলা না? আসলে দিদি, হাতে টাকা পয়সা নাই তো, ভাবছিলাম যে এবারের ধান উঠলে তোমাগো সব টাকাগুলো দিয়া দিমু। কবে থাইকেই তো কইতাছো টাকা দিবা, বছর ঘুরতে গেল আর এখনো টাকা দিছো? তোমাগো মতো মানুষরে টাকা ধার দিতে হয় না। দিদি, কইতাছি তো এবারে টাকাগুলো দিয়া দিমু। তোমাগো কাছ থেকে টাকা নেওয়ার আশা বাদ দিয়ে দিছি। আজকে টাকা দিয়া দিলে দেও, না হলে এর ফল ভালো হইব না। অমন কইরা বইলো না দিদি। কমু না তো কি করমু, তোদের মতো মানুষের সাথে এমন ব্যবহারই করা উচিত। দিদি, আর কয়দিন সবুর করো, আমি তোমার টাকাগুলা দিয়া দিমু। মোড়ল মশাই আমারে প্রতিদিনই কয়, আমি কইছি যে টাকা দিয়ে দেবে, তোদের কাছে টাকা ধার দেয়াই ভুল হইছে। কে জানে, জানলে এমন কাজ করতামই না। শেষ করো দিদি, আজ সত্যিই টাকা নাই। টাকা থাকলে তোমার টাকা এতদিনে কবেই দিয়া দিতাম। অহন যাইতাছি, টাকাগুলা পারলে ভালোভাবে দিয়ে আসিস। কি গো গিন্নি, কি হইছে? তুমি এনে বৈশা বৈশা কাঁদতাছো কেন? কান্তাসি কি আর সাদে গো, মোড়লের বউ আইছিল টাকা নিতে, আর কতদিন একটা মানুষরে ঘুরানো যায় কও?
কি আর করবা গো গিন্নি, ভাবছিলাম মাঠে এবার ফসলটা একটু ভালো হইব, এবার সবার ধার করা টাকাগুলি ফেরত দিয়ে দিমু, কিন্তু এবারও আমার কপাল ভালো না গো। কেন গো, কি হইছে? এইবারও কি মাঠে ফসল হয় নাই? এইবারও ফসল ভালো হয় নাই, আমি যে তাদের ধারের টাকা কেমনে দিমু? মোড়লের বউ আইসা কত কথা কইয়া গেল, তুমি জানো না, তাই তুমি যেইভাবেই হোক ওটার ব্যবস্থা করো। তুমি কোনো চিন্তা কইরো না, দেহি কারো কাছে যদি কোনো টাকা ধার পাই তাইলে আগে মোরলের টাকাটা শোধ কইরা দিমু। হ্যাঁ, তাই করো। তুমি হাত মুখ ধুইয়া আইসা বসো, আমি তোমারে খাবার দিতাছি। হ, খাবার দাও, খাবার খাইয়া যায় দেখি কয়টা টাকা পাই নাকি কারো কাছে। কি ভাই, কি মনে করে আসলা আমার কাছে? ভাই, একটা বিপদে পড়ে আইছি, তুমি তো অনেক বড় লোক মানুষ, আমার কি কিছু টাকা ধার দিতে পারবা? আমি কোনো টাকা ধার দিতে পারবো না। তোমাদের মতো মানুষকে টাকা দিয়ে পরে আর তোমরা কোনো টাকাই দিতে চাও না। যাও তো, এখন আমাকে জ্বালিও না। এইখানেও তো কোনো টাকা পাইলাম না, দেখি আর দুই একজনের কাছে গিয়া কোনো টাকা পাওয়া যায় কিনা। কি বাপু, কি মনে করে আইলা আমার কাছে? সাহেব, আপনি যদি আমারে কিছু টাকা ধার দিতেন তাইলে আমার বড্ড উপকার হইতো। কি, দিনে দুপুরে আইসো টাকা ধার নিতে? টাকা ধার চাইলে কি ধার দেওয়া যায় নাকি? দেন না মশাই কিছু টাকা, আমি এবার ফসল কাটার পরপরই আপনার সব টাকা পরিশোধ কইরা দিমু। আরে বাপু, আমি পারবো না, তুমি এখন যাও তো। এইবার বুঝি আমার ঘরের গরুখানা মোরল সাহেব নিয়েই যাইব। আরে, বিড়ালের ডাক শোনা যাইতাছে, পাশের রাস্তায় মনে হয় বিড়ালটা কোকাইতাছে, দেখি গা তো কি হইছে। মিয়াও মিয়াও। দেখে তো মনে হইতেছে অনেক আঘাত পাইছে, ওর গায়ের উপর তো আবার দেখতেছে একটা গাছের ডালও পইরা রইছে, হয়তো অনেক ব্যথা পাইছে, তাই এমন ডাকাডাকি করতেছে। যাই, আমি বরং ওরে একটু মুক্ত কইরা দেই। হঠাৎ কৃষক দেখে বিড়ালটা সাধু হয়ে গেছে। আরে আরে আরে, আপনি বিড়ালের থেকে সাধু হইলেন কেমনে? এটা আমার একটা অলৌকিক ক্ষমতা, আমি যে কোনো রূপ ধারণ করতে পারি। তাইলে আপনি বিড়ালের রূপ ধারণ করছেন কেন? আসলে আমি এই লোকালয়ে এসেছি মানুষজনকে দেখতে। এইবার বুঝলাম। আমাকে মুক্ত করার জন্য তোমাকে ধন্যবাদ। তা তোমার মুখখানা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আসলে বাবা, দুঃখের কথা আর কি কমু, গরিব মানুষ, টাকা ধার করতে গেছিলাম মানুষের কাছে, কেউ আমার একটা টাকাও ধার দিল না। এইবার ফসল বুনছি, তার কিছুই হয় নাই, এইবার পুরো ফসলটাই নষ্ট হইছে, মোরলের টাকাও ফেরত দিতে পারতাছি না। এইবার বুঝি মোরল আমার বাড়িতে এসে আমার গরুখানাও নিয়ে যাইব। ও আচ্ছা, এ ব্যাপার। দাঁড়াও, আমি একটু চিন্তা করে উপায় খুঁজে বের করছি। কি উপায় সাধু বাবা? এই নাও ধরো, এই বেগুনের বীজগুলি তুমি রাখো। এই বীজগুলিরে দিয়ে আমি কি করমু? এই বীজগুলি তুমি মাঠে নিয়ে বুনে দিবে, দেখবে এক সপ্তাহের মধ্যেই বীজ থেকে গাছ গজিয়েছে, আর সেই গাছে বেগুন হওয়া শুরু করেছে। সত্যি কইতাছেন আপনি? হ্যাঁ, সত্যি বলছি। এটা বাড়িতে নিয়ে গিয়ে আমার কথা মতো কাজ করবে, দেখবে এর থেকে তুমি ভালো ফল পাবে। তাইলে এবার বাড়িতে যাই, আপনি আমার বীজগুলি দিছেন, এই জন্য আপনারে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ, উপরওয়ালা তোমার মঙ্গল করুক। এইবার বুঝি উপরওয়ালা আমার দিকে মুখ তুইলা তাকাইছে। যাই, বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়া গিন্নিরে সবকিছু খুইলা বলি। কই গো গিন্নি, কই গেলা? এদিকে আসো, শুই না যাও। কি হইছে কও? এই দেখো, এই বেগুনের বীজগুলি নিয়ে আইছি। এই বীজগুলা দিয়ে কি হইব শুনি? এই বীজগুলি যদি রোপণ করি তাইলে নাকি এক সপ্তাহের মধ্যে আমার কাছে বেগুন ধরবো। এইটা হয় কখনো? তুমি কোনোদিনও শুনছো যে এক সপ্তাহের মধ্যে বেগুন গাছ থেকে বেগুন হয়? আরে এইটা যেন তেন বীজ না, এইটা এক অন্যরকম বীজ। তুমি এই বীজগুলা কোথায় পাইলা শুনি? এই বেগুনের বীজগুলি আমার এক সাধু বাবা দিছে। সাধু বাবা তোমারে কেন বীজ দিতে যাইবো?
তাইলে শোনো সব কথা। আমাগো এবার ভালোই হইব। হ গো গিন্নি, এইবার যদি মোরলের টাকাগুলি সব শোধ করতে পারি। তুমি আর দেরি কইরো না গো, এখনই গিয়া বেগুনের বীজগুলা বুইনা দিয়ে আসো। হ, তাই যাইতাছি গিন্নি। বীজগুলি তো রোপণ করা শেষ করলাম, এবার যদি সাধু রুসিলায়ের উপরওয়ালার দয়া একটু বাঁচতে পারি। যাই, এবার বরং বাড়ির দিকে যাই। কি গো, চলে আইসো? বীজ বুনা কি হয়ে গেছে? হ গো গিন্নি, বীজগুলি বোনা হয়ে গেছে। তুমি এইবারে ঘরে আইসে একটু জিরাও দেহি, অনেক খাটাখাটনি গেছে আজ। হ হ, যাইতাছি। আরে বা, এত বড় হয়ে গেছে আমার বেগুন গাছগুলি, নিশ্চয়ই অনেক ভালো ফলন হইব। দেহ গিন্নি, কত ভালো হইছে না আমগো বেগুন গাছটি। হ্যাঁ গো, তাই তো দেখতাছি, খোদাই আমাগো দিকে মুখ তুইলা চাইছে। আমগো গাছে কত সুন্দর সুন্দর বেগুন ধরছে। তাই তো দেখতাছি, কত সুন্দর বেগুন হইছে। এইবার মোরলের সব টাকা শোধ দিয়ে ঋণ মুক্ত হমু আমরা। হ্যাঁ গো, তুমি আর দেরি কইরো না, বেগুনগুলা তুইলা নিয়া হাটে বিক্রি কইরা রাইখে আসো। তুমিও আমার লগে একটু সাহায্য করো। বেগুন তুলা তো হইয়া গেল না, এবারে হাটে গিয়া বিক্রি কইরা রাইখে আসো, দেখবা অনেক ভালোই বিক্রি হইব। তাইলে তুমি থাকো, আমি হাটে গিয়ে বেগুনগুলি বরং বেচে আসি। আচ্ছা, যাও। বেগুন নিবেন নাকি? বেগুন আমার কাছে ভালো ভালো তাজা তাজা বেগুন আছে। বেগুন নিবেন নাকি ভাই? বেগুন। আরে ভাই, তোমার বেগুনগুলি তো দেখতেছি অনেক সুন্দর। আপনি বেগুন নিবেন নাকি ভাই? তা যে সুন্দর বেগুন দেখতাছি, না নিলে কি আর হয়? আমারে 2 কেজি বেগুন দাও দেখি। এভাবে দীপক অনেকের কাছে বেগুন বিক্রি করতে থাকে। যাক, আজকে বেগুন বিক্রি করে অনেক টাকায় লাভ করা গেছে। এবার বরং কিছু সবজি আর ভালো কিছু বাজার করে বাড়ির দিকে যাই। কই গো গিন্নি, কই গেলা? তুমি আইসো? বেগুনগুলা কি বিক্রি হইছে? আজকে অনেক টাকার বেগুন বিক্রি করছি। আজকে যে টাকার বেগুন বিক্রি করছি, এতে করে মোরলের ঋণ সব শোধ হয়ে যাইব। তুমি তাইলে টাকাগুলা দাও, আমি মোড়লের বউয়ের কাছে টাকাগুলা দিয়ে আসি। এই নাও ধরো, এই টাকাগুলি নিয়ে মোরলের বউয়ের হাতে দিয়ে আসো। তুমি বাড়িতে থাকো, আমি টাকাগুলা দিয়ে আসি। দিদি, এই যে নাও তোমার টাকাগুলা, ফেরত দিয়া গেলাম। টাকাগুলি সব দিয়ে চইলে আইসো গিন্নি? আচ্ছা, ভালো করছো। আজকা বরং ভালো মন্দ কিছু রান্না করো। অনেক দিন ধরে আমরা তো ভালো মন্দ কিছু খাই না, আজকে একটু মন ভরা খাওয়া দাওয়া করমু। হ্যাঁ গো, আইজ অনেক ভালো কইরা রান্না করবো। এরপর থেকে আর তাদের দুঃখের মুখ দেখতে হয়নি। বেগুনের ব্যবসা করেই তাদের দিন ভালো চলে। অনেকদিন আগে চণ্ডীপুর নামক গ্রামে একটি ছোট নদীর তীরে একজন কৃষক তার স্ত্রী সন্তানের সাথে বসবাস করত। কি রে মা, তুই এখানে এমনে বসে আসুস কেন? দেখো না বাবা, নদীটা কি সুন্দর, তাই না? আচ্ছা বাবা, নদীর ওই পাড়ের গ্রামের মানুষগুলা অনেক সুন্দর, তাই না? হরে মা, এখানে আর কতক্ষণ থাকবি? দুপুর তো হইতে চললো, বাড়িতে যা, তোর মা একা একা কাজ করতাছে। আমার নদীর ধারে বইসা থাকতে অনেক ভালো লাগে বাবা। তারপরেও শীতের সময়, নদীতে কোনো ঢেউই নাই। আবার না হয় একটু পরে আসিস। এখন যা মা, বাড়িতে যা। হ্যাঁ বাবা, ছাগলটা বাইন্ধা রাখছি,
ওই তো ঘাস খাচ্ছে ওইখানে, ছাগলটারে নিয়েই চলে যাবো। আমি একটু ওই পাড়ার দিকে যাইতাছি। একজনের কাছে তো কয়টা টাকা ধার নিছিলাম, ওই টাকাগুলি ফেরত দিয়ে আসি। কে রে মনা, তোর খাওয়া দাওয়া শেষ হইল নাকি? চল এইবার বাড়িতে যাই। মা, ও মা, কি করতাছো? বাবা কইলো তুমি নাকি বাড়িতে একা একা কাজ করতাছো, তাই তো তোমারে সাহায্য করার জন্য চলে আসলাম। আইসোস, ভালোই করছোস। উঠানটা একটু ঝাড়ু দিয়া দে না মা। ঝাঁটাটা কই? কই দাও, আমি মনাটারে বাইন্দা তোমার উঠান ঝাড়ু দিয়া দিতাছি। সকাল থাইকা তো বেড়াইতাছোস, এই পর্যন্ত কি এক মুঠা খাবার গালে দিছোস? আচ্ছা, উঠানটা ঝাড়ু দিয়া আমি খাবার খাইতেছি মা। হ্যাঁ, তাড়াতাড়ি উঠান ঝাড়ু দিয়া খাইয়ে নে। আচ্ছা মা, এখন তো শীতের সময়, কত ভালো ভালো খাবার, কত সুন্দর সুন্দর পিঠা বানায় সবাই, তুমি বানাও না কেন? আমরা তো গরিব মানুষ রে মা, আমাগো কি আর ওইসব খাবার জোটে আছে? কপালে যা আছে ওইটাই দুই মুঠা খাইয়া বাচ্চা আসি। এত আশা করিস না রে। কই গো গিন্নি, খাবার দাবার কিছু আছে নাকি? সেই সকালে বাইরে হইছি, আমার তো অনেক খিদা লাগছে। হ, আছে, মুড়ি আর গুড় আছে, ওইটা খাইতে দিতাছি। আচ্ছা ঠিক আছে, তাইলে ওইটাই দাও, খায়া দেয় একটু হাটের দিকে যাই। কইতাছি, শীতের সময় তো আইছে, মাইয়াটা আজ কইতাছিল শীতের সময় কত সবজি পাওয়া যায়, তা একটু ভালো কিছু কিনলে হয় না? দেহি কি করা যায়, হাটের দিকে যাইতাছি, যদি পারি তাইলে কিনা লইয়া মনে। এখন আমারে খাইতে দাও তো। এইটাই খাও, ঘরে তেমন খাওয়ার জিনিস নাই গো, মানুষের জমিতে কাজ কইরাই দিন যায়, একটুখানি জমিও নাই যে ওইখানে চাষ করমু। ভাবতাছি নদীর ধারে যে জমিটা পইরা রইছে, ওই জমিতে কিছু চাষ করমু, তাইলে কোন রকমে পেটটা তো চালানো যাইতো। দেখো কি করা যায়। খাওয়া তো শেষ হইল, দেও এবার বাজারে ব্যাগটা দাও, বাজারের থেকে কিছু কিনা নিয়ে আসি। এই যে নাও, তাড়াতাড়ি চললে আইও। দোকানদার ভাই, আমার 1 কেজি আলু দেন তো। এই যে ভাই ধরেন আপনার আলু। এই নেন আপনার আলুর টাকা। তা তোমার দিনকাল কেমন যাইতাছে? এই যাইতাছে কোন রকম, গরিব মানুষের আবার কেমন দিন যায়। হ গো, ঠিকই কইছো। আচ্ছা ভাই, ফুলকপির দাম কত? ফুলকপি তো ভাই হাটে নতুন আসছে, এই জন্য এটার একটু দাম বেশি। তা কেমন দাম হইব? এই ধরো তোমার প্রতি ফুলকপির দাম 100 টাকার কমে তো দিতেই পারবো না। গরিব মানুষ ভাই, এত টাকা দিয়া ফুলকপি কিনা সামর্থ্য নাই। যাই, বাড়ির দিকে যাই, আইজ বরং কিছু কম দামি সবজি কিনা লয়ে যাই। আইজ বরং বাড়িতে গিয়া গিন্নিরে কমু, ফুলকপির যদি কয়টা চারা লাগানি যাইতো, তাইলে তো ফুলকপি চাষ করে অনেক টাকা লাভবান হইতে পারতাম। নদীর ধারের ওই জমিটা তো পইরেই রইছে। মা, আমি খেলতে যাবো। কই খেলতে যাবি এখন? নদীর পাড়ে আমার সব বন্ধু বান্ধবীরা আইছে, ওগো লগে খেলতে যাবো। নদী থাইকা এক কলস পানি আইনা দে, সন্ধ্যায় রান্ধনের কাজ করতে হইব, তারপর যা খেলতে। আমি একা একাই যাবো মা। একা একা যাইতে ইচ্ছা না হইলে লতারে ডাইকা লইয়া যা। আচ্ছা মা, তাইলে আমি লতারে ডাইকা নিয়ে পানি আনতে যাই। এই নে কলছি নে, বেশি দেরি করিস না আবার।
যাইতে হইব। হ্যাঁ চল। আজ কতদিন নদীর পাড়ে আমি পানি আনতে যাই না। কেন, তুই আবার কইছিলি যে নদীতে পানি আনতে যাস নাই? কয়দিন আগে মামা আইছিল, মামার সাথে না মামাগো বাড়িতে গেছিলাম। কবে আইছস শুনি? কাল বিকালে আইছি। জানিস এই কয়দিন মামা বাড়িতে অনেক মজা হয়েছে আমার। আচ্ছা, তাইলে তো অনেক ভালোই কাটছে তোর। হ্যাঁ রে, ভালোই কাটছে। নদীতে তো চইলে আইলাম। দেখ এইখানে অনেক সুন্দর পানি, এইখান থেকেই পানি নিয়ে নেই। চল এবার বাড়ি যাই। লতা আর উর্মি তারা দুজনে দুজনের বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে বাবা, তুমি কখন আইছো? এই তো রে মা, একটু আগেই আইছি। তুই কি পানি আনতে গেছিলি নাকি? হ্যাঁ বাবা। বুঝলি রে মা, আমি আর তোর মায় মিলে একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছো বাবা? শোন রে মা, মোরল মশাইয়ের কাছ থেকে তার জমি চাষ করার লেগে কিছু টাকা পামু। ওই টাকা দিয়ে ভাবছি এবার ফুলকপি চাষ করমু। কোন জায়গায় করবা বাবা? আমাগো তো চাষ করার মতো জায়গাই নাই। জায়গা আছে রে মা, ওই নদীর ধারে যে জায়গাটুকু আছে ওইটুকু জমিতেই ফুলকপি লাগামু। তাইলে তো বাবা অনেক ভালো হইব। তাইলে আমি কালি হাটেতে ফুলকপি চারা নিয়ামু। পরের দিন সকালে কৃষক মোড়লের কাছ থেকে টাকা নিয়ে ফুলকপি চারা কিনে নিয়ে আসে। কি গো, চারা কিনে নিয়ে চলে আসছো? হ গো গিন্নি, চলো সবাই মিলে এবার ফুলকপির চারাগুলি লাগাই গা। হ্যাঁ বাবা, চলো লাগাই, অনেক ভালো হইব। এরপর তারা সবাই মিলে নদীর ধারে যায় এবং সেখানে ফুলকপির চারাগুলো লাগায়। ফুলকপির চারাগুলি তো লাগানি শেষ হইল। উপরওয়ালার দয়া যদি এগুলি একটু ভালোভাবে হয় তাইলে তো আমরা একটু খায়া পইরা ভালোভাবে বাঁচতে পারমু, আর মাইয়াটা শখ আহ্লাদ গুলিও একটু পূরণ করতে পারমু। কিছুদিন পরে কই গো গিন্নি, কই গেলা? আমগো ফুলকপির ক্ষেতটা দেখে আসো, কত সুন্দর সুন্দর ফুলকপি হইছে। তাই নাকি গো? আমি অহনি গিয়া দেখে আসতাছি। হ, মাইয়াটারও লয়ে যাও। আমগো ক্ষেতের এত সুন্দর ফুলকপি দেখলে মাইয়াটাও অনেক খুশি হইব। হ্যাঁ বাবা, আমি যাইতাছি দেখতে। চলো যাই তাইলে। বাবা, ফুলকপি তো অনেক বড় হইয়া গেছে। কালকেই ফুলকপি তুইলা বাজারে বিক্রি করবা। হরে মা, কাইলি বিক্রি করমু। খোদা আমাগো দিকে এবার মুখ তুইলা তাকাইছে। চলো গিন্নি, ফুলকপি গুলিরে তুইলা নিয়ে এসে পরিষ্কার করি। হ্যাঁ গো চলো। উর্মি মা, তুইও আয় আমাগো লগে। হ্যাঁ মা, আমি অবশ্যই যাবো মা। আমি তো ভাবতেই পারি নাই গো গিন্নি, আমগো খেতে এত সুন্দর ফুলকপি চাষ করা যাইব, আর এত সুন্দর সুন্দর ফুলকপি হইব। তুমি ঠিকই কইছো গো। বাবা, আমি এদিকে সবগুলো ফুলকপি তুইলা ফালাইলাম। হরে মা, তোল, আর সাবধানে তুলিস। মাইয়াডা আমার অল্পতেই বড্ড খুশি হয়। হ গো, মাইয়াটা আমগো অনেক ভালো। সবগুলি ফুলকপি তো তুললাই ফেললাম, এইবার এগুলিরে বাজারে নিয়ে যাই। হ্যাঁ গো যাও, এইগুলা বাজারে নিয়ে যাও। শোনো, মাইয়াডার শীতের পিঠা খাইতে চাইছে। কিছু গুড় পাটালি কিনো ওর জন্য, কিছু পিঠা বানাই দিমু। তুমি চিন্তা কইরো না, এই ফুলকপিগুলিরে ভালো দামে বিক্রি করতে পারলে আমি অবশ্যই সবকিছু নিয়ে আমু। বাবা, আমার জন্য ভালো মিষ্টি কিনা নিয়ে আইসো বাজার থাইকা। হরে মা, আনমু আনমু, তুই কোনো চিন্তা করিস না। ফুলকপি নিবেন গো? ফুলকপি আমার কাছে তাজা তাজা ফুলকপি আছে। ফুলকপি নিবেন গো? ফুলকপি। ভাই, আমি তোমার সবগুলি ফুলকপি কিনতে চাই।
আপনি এতগুলি ফুলকপি নিয়ে কি করবেন? এগুলি আমি শহরে নিয়ে বড় বাজারে বিক্রি করব। ও আচ্ছা, তাইলে আপনি সবগুলি ফুলকপি নিয়ে নেন। ফুলকপিগুলো পাশের ওই ভ্যান গাড়িতে তুমি দিয়ে এসো। যাক, ফুলকপিগুলি তো সব বিক্রি করলাম। এখন গিন্নি যা যা কইছে আর খুকুর লেগে কিছু মিষ্টি কিনা বাড়ির দিকে যাই। তুমি কত কিছু কিনা নিয়ে আইছো। হরে মা, সবই তোর লেগে কিনা নিয়ে আইছি। আমি অনেক খুশি হইছি বাবা। ফুলকপি বিক্রি করা টাকা দিয়ে কৃষক তার পরিবারকে খুব ভালোভাবে চালাতে থাকে এবং তার মেয়ের সকল ইচ্ছা পূরণ করতে থাকে। খুকি, ও খুকি, কতক্ষণ এইখানে আর বইসা থাকবি? এইভাবে ঘরের মধ্যে বইসা থাকলে হয়? একটু বাহিরে আয়। দূর, আমার ভাল লাগতেছে না একটুও। কি রে, কথা কইতাছস না কেন? বলি, কি হইছে তোর? সকাল পার হইয়া দুপুর হইতে চললো, এখনো যদি ঘরে এভাবে বইসা থাকিস? একটু বাইরে বাহিরে হইয়া দেখ, কত সুন্দর রোদ বাহির হইছে বাহিরে। ওহ মা, আমার ভাল লাগতেছে না, তুমি কথা কইও না আমার সাথে। ও মা, কথা কমু না কেন? তোর সাথে কথা না কইলে আমি আর কার সাথে কথা কমু শুনি? কি হইছে আমার মাইয়াডার? তুমি তো জানোই মা, আমার শীতকাল একদমই ভাল লাগে না। এইটা কোনো কথা কইলি মা? শীতকাল তো অনেক ভালো। সকালের পরে কি সুন্দর রোদ বাহির হয়, মিষ্টি মিষ্টি রোদ। কত মজার মজার পিঠাপুলি বানানো হয়, কত মজার মজার খাবার বানানো হয়। আর তোর ভালো লাগে না শীতের সময়? তুমি যে কি কও না মা, আমার এমনিতেই ভাল লাগতেছে না। জানিস মা, তোর বাবারে আমি তোর জন্য বাজার থাইকা চিংড়ি আনতে কইছি। তুই তো চিংড়ির মাছের মালাইকারি খুব ভালোবাসিস। তুমি সত্যি কইতাছো মা, বাবা আমার জন্য চিংড়ি আনতে গেছে? হ্যাঁ রে মানিক, এবার উইঠা পর দেখি, উইঠা কিছু খাইয়া নে। তোর বাবাও এতক্ষণে প্রায় চইলেই আসলো, অনেকক্ষণই হইল বাজারে গেছে। হ্যাঁ মা, তুমি কাজ করো গিয়ে, আমি উঠতাছি। কই কই গিন্নি, কই গেলা? এদিকে আয়ো, দেহ চিংড়ি মাছ লয়ে আইছি। বাজারটা বারান্দা রাইখা আমি আসতাছি। আমার সোনা মাটা কই গেল? খুকি মা, ও খুকি, এদিকে আয়, দেখা যাও তোর লেগে চিংড়ি মাছ লয়ে আইছি। তোমার মাইয়ার কি আর উঠার মতো আছে নাকি? জানোই তো কি পরিমাণে শীত কাতুরে, কাল থাইকা মুখ গোমরা কইরা বসে আছে ঘরে। তা তো জানি, মা খুকি, এদিকে আয়। বাবা, আমি উঠে গেছি, আসতাছি। আমি তাইলে এখন যাই, মাঠে গিয়া মাঠটা একটু দেখে আইগা। হ্যাঁ যাও, তাড়াতাড়ি বাড়ি ফিরে আইসো। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করো বউ, আমি মাঠের দায়া বাপ আর মাইয়া মিল্লা খাইতে বমুনে। মা, আমার মিনুটা কই গো? তুইও যেমন হইছিস, তোর বিড়ালটাও তেমন হইছে। সকাল থাইকেই তো দেখছি বারান্দায় বসে আছে। মিনু, আয় দেখি, এদিকে আয়, তোরেও খাইতে দেই। তুই তো জানিস মিনু, আমি সেটা একদমই সইতে পারি না। জানিস মিনু, বাবা বাজার থাইকা চিংড়ি আনছে। তুই তো জানোসই চিংড়ি আমার কত পছন্দের। বাবা আসলে সবাই মিলে একসাথে খামু। এই পাকা মাইয়া, ওইখানে বইসা একা একা কি গল্প করস বিড়ালের সাথে? এইদিকে আয়। আসতেছি মা। আজকা তোর মামার আসার কথা ছিল, জানিস নাকি? মা, মামা তো এখনো আইলো না। চইলা আসবে বিকাল হইতে হইতে। মা, তুমি তাইলে রান্না করো, আমি মিনুর সাথে একটু পুকুর পাড় থাইকা ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চল আমরা একটু ঘুরে আসি, মামা আসবে আজকে।
মিনু দেখ, ওইটা মামা না? ওইটা মামাই। মামু, ও মামু, তুমি আইছো? তুমি এখানে? মা রান্না করতাছে তো, তাই আমি একটু পুকুর পাড়ে আইসা বসলাম। চলো একসাথে বাড়িতে যাই, মা তোমারে দেখলে অনেক খুশি হইব। হ্যাঁ চলো। মা, ও মা, দেখো মামু আইছে। কি রে ভাই, আইসোস? নে বস বস। প্রীতির বাবা মাঠে গেছে, আসলে সবাইরে একসাথে খাইতে দিমু। হ্যাঁ, তোর যা ভাল লাগে তাই করিস। তুই এখন হাত মুখ ধুইয়া একটু বিশ্রাম কর। গিন্নি, কই গো গিন্নি, তুমি কই? এই তো আমি। দেখো রতন আইছে, ওর সাথে একটু গল্প গুজব করো, আমার রান্না প্রায় শেষের দিকে। আরে রতন যে, তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগেই আসলাম। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ আছে। কই গো, তোমরা সবাই খাইতে আসো। মা তুমি খাবার পারো, আমরা সবাই আসতেছি। বাবা, মামা, মিনি, চলো সবাই খাইতে যাই। কি রে খুকি, শীত কি একটু কমছে? একটু কমছে। আরে বা, রান্না তো অনেক ভালো হয়েছে রে বুবু। ভালো তো হইবই, দেখতে হইব না কার মা রান্না করছে? তোমার তো শুধু মাই হয় না, আমারও তো বোন, তাই না? এবার একটু দ্রুত খা, গল্প করতাছে খাইতে খাইতে। আমার ওদিকে অনেক কাজ পড়ে আছে। বাবা, শেষ হইলে মামারে নিয়ে আমাগো গ্রামটা ভালো করে ঘুইরা দেখামু। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো মনে হয় করিস। ও মামা, আমরা চলো ঘুইরা আসি। হ্যাঁ চল, গ্রামটা আজ ভালো করে ঘুরে দেখবো। বুবু, আমি এখন চলে যাচ্ছি। আজকের দিনটা থাইকে গেলে হইতো না? না না, বাড়িতে যেতে হবে, অনেকগুলি কাজ পড়ে আছে। বাড়িতে আসলি, 2টা দিন থাকলে আমারও ভালো লাগতো। অন্য একদিন এসে আবার থাকবো। আমি না হয় আজ প্রীতিকে আমার সাথে নিয়ে যাই। প্রীতি যদি চায় তাইলে ওরে নিয়ে যাস তুই। কি, যাবি তুই আমার সাথে? আমি যাব না তোমার সাথে। যাবি না কেন? আমি আবার তোকে দিয়ে যাব বাড়িতে। এখন যে পরিমাণে শীত পড়ছে, আমার শীতে একদমই ভাল লাগে না। আমার কোথাও যাইতে ইচ্ছা করে না এই শীতের মধ্যে। ভাগ্নে খুব শীত কাতুরে, সব সময় ঘরের মধ্যে বইসা থাকে রে। শীতের মধ্যে সে কোথাও যায় না। বুবু, তুমি কি বলছো? আমার প্রীতি সোনাটার শীত একদমই ভালো লাগে না। না মামা, আমার শীত একদমই ভাল লাগে না। আমি যাবো না, শীত শেষ হোক, তারপরে আমি গিয়া থাইকে আসবো অনেকদিন। আচ্ছা ঠিক আছে, পাগলি মেয়ে হয়েছে একটা। আমি তাহলে গেলাম। ঠিক আছে মামা, কয়দিন পরে আইসা আমারে নিয়ে যাইও। আচ্ছা ঠিক আছে রে মা, তোরা তাহলে থাক, আমি বরং বাড়িতে যাই। হ্যাঁ মামা, সাবধানে যাইও। রতন রে, কি তুমি একটু থামাইতেও পারলা না? কতদিন পরে পোলাটা আইলো, আইজি আবার চইলা গেল। এটা কি হইল? আর কয়টা দিন না হয় থাইকেই যাইতো। না থাকলে কি করব বলো? ভাবলাম যদি আজকের দিনটা থাকে কিছু পিঠা বানাইয়া দিতাম। আর কয়টা দিন থাইকা যাইতে কইতা ওরে? আমি কইলাম, খুকি কইলো বাড়িতে অনেক কাজ আছে,
তাই বলে চইলা গেল। আচ্ছা ঠিক আছে, না থাকলে আর কি করবা? আইসকা তাহলে কুকিরে কয়টা ভাবা পিঠা বানায় দাও। হ্যাঁ বানামু। আচ্ছা ঠিক আছে, পিঠা বানাও। আমি একটু পরে মাঠের থেকে আইসা কুকিরে সাথে নিয়ে পিঠা খামুনে। অনেক মজা লাগতাছে, কিন্তু এই শীত আমার একদমই ভাল লাগে না। পাগলি মাইয়া হইছে আমার একটা, তার নাকি আবার শীত ভাল লাগে না। সবার মতো আমি না মা, ওরা অগমতো। হ্যাঁ বুঝছি, আমার মাইয়াটা আর শীতের সময়টা একদমই ভাল লাগে না। দেখো, ওই একদিন কইব আগের সেই দিনগুলি অনেক ভালো ছিল। তুমি যে কি কও না বাবা, আমি এরকম কথা কখনোই কমু না। হ্যাঁ হইছে হইছে, পাকা মাইয়া হইছে আমার একটা। এবার পিঠা খাইয়া শেষ কর, এই শীতটা যে কবে যাইবো এইভাবে আর ভাল লাগে না। আজ তো বাড়িতে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে এলো। বাড়িতে গেলে আজকে গিন্নি নিশ্চয়ই রাগ করব। এই রাস্তাটাও তো ভালো না, এই জায়গায় তো আবার শাকসুন্নি থাকে, তার উপর আবার ইলিশ মাছ কিনছি। আজকে যে কি হইব কে জানে। শাকসুন্নির হাতে প্রাণ ডানা দিতে হয় আইজ। কিছু দূর যাওয়ার পর আরে আরে, ওই তো বট গাছটা দেখা যাইতাছে। নিশ্চয়ই এখানে শাকসুন্নি থাকে। হে উপরওয়ালা, আইজ আমার যে কি হইব, তুমি আমার একটু সহায়তা কইরো, রক্ষা কইরো আমারে। কেরে কেরে যায় এই পাশ দিয়া? ইলিশ ইলিশ কেমন গন্ধ পাইতাছি। কি রে চক্রা, তোর কাছে কি ইলিশ আছে? না না, আমার কাছে তো কোনো ইলিশ মাছ নাই। আমি এমনিতেই কিছু সদাই নিয়ে বাড়িতে যাইতাছি। মিথ্যা কইতাছস। তোর কাছে যে থলিটা আছে ওইটা আমারে দেখা। ওর মধ্যে তো নিশ্চয় ইলিশ মাছ আছে। আমি ইলিশের গন্ধ পাইতাছি। তাড়াতাড়ি ইলিশ দে, না হইলে তোর ঘাড় মটকামু। ওরে বাবা, শাকসুন্নি আমার ঘাটটা মটকায় খাইয়া নিব। তাড়াতাড়ি পালাই, জীবন আগে না ইলিশ মাছ আগে। বাবা রে, বাঁচাও বাঁচাও আমারে কেউ। মা, আমি বের হইলাম। এই সাত সকালে কই যাইতাছোস রে বাবা? কাজে যাইতাছি মা। বলি, আজ কাজে না গেলে হইতো না? প্রতিদিনই তো কাজ করস, আজকে তাইলে একটু জিরা। শুধু শুধু বাড়িতে বসে থেকে কি করব? তার চেয়ে বরং কাজে যাই, কয়টা টাকা পাবো কাজে গেলে। আর তোমার জন্য কিছু ওষুধ কিনে নিয়ে আসতে পারবো। তোর বাপ মইরা যাওয়ার পর তুই আমার সব দায়ভার টানতাছোস। তোর তো অনেক কষ্ট হয় রে বাবা। কি যে বলো না মা, আমি তোমার জন্য না করলে কে করবে? আর তুমি ছাড়া আমার কেই বা আছে বলো? একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস, বেশি দেরি করিস না। শুনলাম বাইরের অবস্থা নাকি ভালা না, শাকসুন্নি ভর করতাছে চারিদিকে। তুমি এত চিন্তা করো না, আমি ঠিক সময়ে চলে আসবো। তুমি সাবধানে থাইকো। আমি তাইলে এখন আসি। তাইলে যা বাবা। তোমার বাপ মইরা যাওয়ার পর তুমি কেমনে একলা একলা তোমার সংসারটা চালাইতাছো তোমার মারে নিয়া? তোমার মতো পোলাই হয় না। কি আর কমু কাকা, বাবা মারা যাওয়ার পর সংসারের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। আমি না হইলে দেখবো কে কোন? আমার মা ছাড়া তো আর আমার আর কেউ নাই। আমি এবার তাহলে আসি কাকা, আমার দেরি হয়ে যাইতাছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও তাইলে বাসা, কাল সময় মতো কাজটা কইরা দিয়ে আইসো। আপনি নিশ্চিন্তে থাকেন কাকা, আমি কাল সময় মতো গিয়া কাজটা কইরা দিয়ে আসবো।
কাজ শেষে বাড়িতে আসার পথে কি রে বলয়, কই গেছিলি? বাড়ির দিকে যাইতাছস নাকি? হ্যাঁ রে, জানোস কাল কি হইছিল? কি হইছিল ক দেহি। আরে কালকা তো নারায়ণ কাকা শাকসুন্নি দাবর খাইছিল। ইলিশ মাছ কিনা ফেরার পথে নারায়ণ কাকা শাকসুন্নির হাতে ধরা পড়ছিল। তখন সে আনতে দাবর খাইয়া ফেরত আইছে। তা ওই শাকসুন্নি আবার ইলিশ মাছও খায়? হরে ভাই, আমি এবার তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। শাকসুন্নি যদি আবার আমার সামনে পড়ে, আমার তো তাইলে আবার রক্ষা থাকবো না। বুঝলাম, তুই সাবধানে থাকিস। তুই তো আবার ওইসব ভূত পেতে অনেক ভয় পাস। সাবধানে বাড়ির দিকে যাইস। হ, তবে একটু চিন্তায় আছি, যদি কিছু হইয়া যায়। আরে তুই এত চিন্তা করিস না তো, ভয় পাওয়ার কিছুই নাই, কিচ্ছুই হইব না। নিশ্চিন্তে বাড়ির দিকে যা। তাইলে তুই বাড়ির দিকে যা, আমিও বাড়ির দিকে যাই। মা, ও মা, কই তুমি? আইসোস বাবা, বস। তুই এত পরিশ্রম করস, তোরে আমি ভালো মন্দ কিছু খাইতেও দিতে পারি না। কি যে বলো না মা, আমরা তো আর না খায়া নাই। যা করছি এই নিয়েই খোদার নাম দাম করো। তোর বাপটা মইরা যাওয়ার পর তো তোরে আমি কিছুই দিতে পারি না। তুমি এত চিন্তা করো না তো। কালকে আমি কাজ করে অনেকগুলি টাকা পামু। তোমার লেগে আমি বাজারেতে ইলিশ মাছ কিনা লই আমু। ঠিক আছে বাবা, তোর যা ভালো মনে হয় করিস। নে, এবার খাইয়া নে। তা কি রাঁধছো মা আজকে? তুই কলমি শাক পছন্দ করস, তাই তোর জন্য কলমি শাক ভাজছি। কলমি শাক কই পাইলা তুমি? তোর নারায়ণ কাকা গো পুকুর ধারে অনেকগুলা হইছিল, ওইখান থেকে তুইলা নিয়ে আসছি। তাই নাকি? তা দাও তো, আজকে পেট ভরে ভাত খামু। আজ সন্ধ্যা হইয়া গেল, তাও এখন পর্যন্ত কেউ ইলিশ কিনা নিয়া এদিক দিয়া গেল না দেখতাছি কাউরে। ইলিশ তো কিনা নিয়ে যাইতাছি, নিশ্চয়ই সামনে ওই বট গাছে শাকসুন্নি দেখা পামু। যাই দেখি আস্তে আস্তে, যা হবার হবে। ওই তো কে যেন আইতাছে, দেখা যাইতাছে। শাকসুন্নি তো দেখতাছি একটা গাছে বসে আছে। কে রে ছোকরা, ইলিশ মাছ কিনা নিয়া যাইতাছোস? আমারে দে, না হইলে তোর ঘাড় মটকামু। আরে শাকসুন্নি, তুমি কি ইলিশ মাছ নিবা নাকি? সবাই আমারে দেখা ভয় পায়, আর তুই আমারে ইলিশ মাছ দিতে চাইতাছস কেন? আমি তো প্রত্যেক দিন এই দিক দিয়ে বাড়িতে যাই। আজকে আমি আমার মাল লেগে ইলিশ মাছ কিনছি, তাই ভাবলাম তোমার লেগেও একটা লইয়া যাই। তা নিবা নাকি তুমি একটা? সবাই আমার জন্য ভয় দেখা পালায়, আর তুই আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসছস? হ্যাঁ, আমি তোমার লেগেও একটা ইলিশ মাছ নিয়ে আইছি। তা তুমি কেমনে শাকসুন্নি হইলে আমার একটু বলো তো। সে এক বিশাল বড় কাহিনী রে ছোকরা। আমার একটু কও, আমি একটু শুনতে চাই। কয়েক বছর আগে আমার স্বামী ছিল এক গ্রামের মোড়ল। আমার স্বামী আমার জন্য বাজার থেকে ইলিশ কিনা নিয়ে আসছিল। কই গো গিন্নি, কই তুমি? এই তো গো, আমি এখানে। এই দেখো, তোমার জন্য ইলিশ মাছ কিনে এনেছি। তোমার তো আবার ইলিশ মাছ খুবই পছন্দের। তুমি সত্যি আমার লেগে ইলিশ কিনছো? দাও দাও, কাইটা এগুলা রান্না করি। নাও ধরো, এটাকে ভালো করে রান্না করো। তারপর কি হইল? আমি তো মনের সুখে ইলিশ রান্না করতেছিলাম, হঠাৎ কইরা আমার শাড়ির আঁচলটা আগুনের মধ্যে চইলা গেল। তারপর তারপর কি হইল? মনের সুখে রান্না করতে করতে এক সময় আমার পুরা শাড়িতে আগুন লাগিয়া গেল। তোমার সাথে কি কেউ ছিল না? না রে, কাজ করতো একটা মাইয়া, ওই সেদিন ছুটি দিছিল, ওই দিন কাজে আসে নাই।
আর মোড়ল মশাইও বাইরে কাজে গেছিল। তারপর কি হইল? তারপর আবার কি হইব, আমার সারা গায়ে আগুন ধইরা আমি মইরা গেলাম। মইরা যাওয়ার পরে শাকচুন্নি হইয়া গেলাম। ও আচ্ছা, বুঝলাম। এই জন্যই তুমি ইলিশ খাইতে এত পছন্দ করো। হ্যাঁ রে, এখন সবার কাছ থেকে কাইরা কুইরা খাই। ও আচ্ছা, বুঝলাম তোমার সবকিছুই। এই জন্যই তো তুমি না খেয়ে এমন শুকায়া গেছো। হ্যাঁ রে, তুমি আর চিন্তা কইরো না, এখন থেকে আমি প্রত্যেক দিন ইলিশ কিনা তোমার একটা করে দিয়া যাব। এখন তুমি আমার থেকে একটা ইলিশ রাখো, এই নাও। তোর মাল লাগা ইলিশ কিনছস, আমার জন্য আবার দিয়া যাইতাছস একটা। তুই অনেক ভালো রে। অনেক সন্ধ্যা হয়ে গেছে, আমি তাহলে এখন বাড়ির দিকে যাই। মা না হয় আবার চিন্তা করব। তারপর বলাই বাড়িতে যায়। কি রে বাবা, এত দেরি হইল কেন আসতে? আসলে মা, ইলিশ কিনা নিয়ে আইছিলাম, তখন রাস্তায় শাকচুন্নির সাথে দেখা হয়ে গেছিল। শাকচুন্নি নিশ্চয় তোর মাছটা নিয়ে আনিছে। একটা দিছি মা। আর তুই শাকচুন্নির হাত থেকে বাইচা ফিরলি কেমনে কত? বুদ্ধি থাকা লাগে মা। যখন শাকচুন্নির লগে দেখা হইলো, তখন আমি তারে বলছিলাম তোমার জন্য একটা মাছ কিনছি, আর একটা মাছ আমি আমার মায়ের জন্য কিনছি। আর শাকচুন্নি দুইটা না নিয়া একটা নিল? শাকচুন্নিরে বলছি আমি যতবার ইলিশ মাছ কিনবো প্রত্যেকবার একটা করে তার ইলিশ মাছ দিয়া যাব। পারসও বটে বাবা। পারবো তো বটেই, দেখতে হবে না কার ছেলে। জানো মা, শাকচুন্নির কাছ থেকে শুনছি ও কিভাবে শাকচুন্নি হয়েছিল। তা কিভাবে হইছিল? তারপর বলাই তার মাকে সবকিছু খুলে বলে। তাইলে এবার যখনই মাছ কিনবি ইলিশ, আর যাই হোক ওরে একটা কইরা দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে মা। তারপর থেকে বলাই যখনই মাছ কিনে তখনই শাকচুন্নিকে একটি করে ইলিশ মাছ দিয়ে আসতো।